some hours. Then I was laying in the bed. I came back. You will see things which are transformed. It's a different view, a different experience of our existence. So, this is Nothing, the recent most hyped phone. ইউটিউবে নাথিং ফোনের যে ঝড় চলছে তা দেখে এক্সাইটমেন্ট থামাতে পারলাম না আমিও, তাই চলে আসলাম ফোনটি নিয়ে ডিটেইলসে কথা বলতে। সো ভিউয়ার্স, আমি সোহাগ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন সাইটেক জোন। ইউটিউবে প্রায় সব ভিডিওতে নাথিং ফোনের স্পেসিফিকেশন দেওয়ার আগে ফোনের হিস্টোরি সম্পর্কে আপনারা জানতে পারবেন, কিন্তু আমি এখানে হিস্টোরি নিয়ে সময় নষ্ট করব না, আমি জাস্ট ফোনটি সম্পর্কে কথা বলবো। সো আনবক্সিং থেকে শুরু করা যাক। ফোনটি কিনলে আপনারা এরকম একটি বক্স পেয়ে যাবেন, সাদা কিনলে সাদা বক্স এবং কালো কিনলে এরকম একটা কালো বক্স পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন এটি কালো বক্স। আনবক্স করার জন্য আপনাদেরকে টেপটি এইভাবে খুলতে হবে, তারপরে আপনারা বক্সটি আনবক্স করতে পারবেন। এবার এখান থেকে আপনারা আপনাদের ফোন এবং অন্যান্য অ্যাক্সেসরিজগুলো টেনে বের করবেন। ফোনের বক্সটির সেটআপ একেবারে ইউনিক বলা যায়। সো এবার দেখি বক্সে কি কি ছিল। বক্স থেকে পেয়ে যাবেন আপনারা ফোন এবং এর সাথে রয়েছে টাইপ সি টু টাইপ সি কেবল এবং একটি সিম ট্রে ইজেক্টর। এইগুলোই হলো বক্স কন্টেন্ট। ফোনের সাথে আপনারা কোনো চার্জার পাবেন না। আমি আসলে বুঝি না যে ফোনের সাথে চার্জার দিলে কোম্পানিগুলোর কি সমস্যা হয়। তো যাই হোক, হুজ কোম্পানি হিজ রুলস, আপনাকে ফোনের চার্জার কিনে নিতে হবে, কিছু করার নেই। ফোনটির দিকে তাকালে ওয়াও, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন এক কথায় অসাধারণ এবং ইউনিক। ইউনিক হওয়ার কারণ হলো এর পেছনের ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি এর ব্যাক প্যানেলে সবকিছু দেখতে পারবেন। দেখুন, এখানে রয়েছে ওয়্যারলেস চার্জিং সেটআপ, প্রসেসর ইউনিট এবং ক্যামেরা মডিউল। এবং ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ব্যাকলাইট সিস্টেম, যেগুলো আবার আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন কে কল দিলে এর এলইডি কেমন জ্বলবে, নোটিফিকেশন আসলে কেমন জ্বলবে, এগুলোই আর কি। এই এলইডি গুলো আবার আপনি ছবি তোলার সময় এক্সট্রা লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু ওয়েট, একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এর ব্যাক প্যানেলটিতে আইফোন 13 ভাব রয়েছে। শুধুমাত্র এর ব্যাক প্যানেলটি ট্রান্সপারেন্ট এবং ক্যামেরা মডেলটি স্ট্রেইট। এবার যদি ফ্রন্ট প্যানেলের কথা বলি, তাহলে দেখবেন যে এখানে আপার লেফট পার্টে রয়েছে একটি 5 হোল সেলফি ক্যামেরা মডিউল, যা মোটামুটি অনেক ছোট এবং ডিসপ্লের চারপাশের চেন এবং বেজেল এরিয়া সব দিকে সমান। ফোনটির লেফট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন। ফোনটির উপরের অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির বটমে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম ট্রে ইজেক্টর। এখানে আপনারা দুইটি সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু দুঃখজনকভাবে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি। ফোনটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং এর ওজন হলো 193.5 গ্রাম। এবং ফোনটিতে রয়েছে IP53 রেটিং, যার ফলে পানির ছিটে ফোটা বা ধুলোবালিতে কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.55 ইঞ্চ এবং এটি হলো ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ওলেড প্যানেল, যার রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল। ডিসপ্লে রিফ্রেশ রেট হলো 120 হার্টজ এবং এর পিপিআই ডেনসিটি হলো 402। ফোনটির ডিসপ্লে এবং ব্যাক প্যানেল উভয়কেই প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 5 এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.8% এবং ফোনটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার জন্য ডিরেক্ট সানলাইটেও ফোনটি ইউজ করতে কোনো সমস্যা হবে না এবং ফোনটিকে মোটামুটি কম্প্যাক্ট সাইজই বলা যেতে পারে। তাছাড়াও ফোনটিতে রয়েছে HDR10+ সাপোর্ট। বাংলাদেশে এই মুহূর্তে ফোনটির ফিক্সড প্রাইস বলা যাচ্ছে না, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন এর প্রাইস জানার জন্য। এবার আসি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 778+ চিপসেট, যা একটি অক্টাকোর প্রসেসর এবং এর ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং এই প্রসেসরটি 5G সাপোর্টেড। নাথিং এর গ্রাফিক্স সেকশনে একটু পরিবর্তন এসেছে। এখানে আমরা দেখতে পাবো যে ফোনটির গ্রাফিক্স সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Adreno 642L। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হলো 12 এবং এর ইউআইতে ব্যবহার করা হয়েছে নাথিং এর নিজস্ব ডেভেলপ করা ইউআই নাথিং ওএস। ফোনটি পাওয়া যাবে 8 এবং 12GB র্যাম ভেরিয়েন্টে। 8GB র্যাম ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন 128GB স্টোরেজ এবং 12GB র্যাম ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন 256GB স্টোরেজ। যেহেতু এখানে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই, সো আপনাদেরকে এই স্টোরেজ দিয়েই চালাতে হবে। যাই হোক, ফোনটি দিয়ে আপনারা রান করতে পারবেন কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি গেমসগুলো, যা থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। কিন্তু গেমিং ফোনগুলোর মতো সেই রকম এক্সট্রিম লেভেলের গেমিং এখান থেকে আশা করতে পারবেন না। এটা দিয়ে আপনারা আপনাদের রেগুলার কাজ এবং হ্যাভি ইউজের জন্য বিভিন্ন ভারী অ্যাপ্লিকেশন রান করতে পারবেন।
তো এবার দেখা যাক ফোনটির ক্যামেরা কেমন পারফরমেন্স করবে। ফোনটির ব্যাক প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। হ্যাঁ, ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে এখন প্রায় সব ধরনের মোবাইল কোম্পানি কোয়াড ক্যামেরা, ট্রিপল ক্যামেরা দেওয়া ট্রাই করে, সেখানে নাথিং দিয়েছে মাত্র ডুয়াল ক্যামেরা সেটআপ। কিন্তু দুইটি ক্যামেরা হলেও ক্যামেরা কোয়ালিটি যে ফেলে দেওয়ার মতো তা না, ক্যামেরা দুইটি কিন্তু কোয়াইট ওয়েল এনাফ। এর প্রাইমারি ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, যাতে ব্যবহার করা হয়েছে সনি IMX766, যা থেকে মোটামুটি অনেক ভালো একটা ক্যামেরা পারফরমেন্স পাবেন। ছবির কিছু স্যাম্পলস দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS। তাছাড়াও 60 FPS এর অপশনও রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে হবে। পরবর্তী ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। যেখানে সবাই 5, 8, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে থাকে, সেখানে নাথিং দিয়েছে 50 মেগাপিক্সেল। ক্যামেরা পারফরমেন্সও আশা করি অনেক ভালোই হবে। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে। এবার আসি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। অন্যান্য ফোনের তুলনায় এটার ব্যাটারি কমই বলা যেতে পারে, কিন্তু শুধু বড় ব্যাটারি হলে হবে না, ব্যাটারির একটা কোয়ালিটিরও ব্যাপার রয়েছে। বেসিক ইউজ, টুকটাক গেমিং করেও প্রায় আপনারা একদিন ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা দিয়ে ফোনটিকে চার্জ করতে সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। এছাড়াও ফোনটিতে 33 ওয়াটের ওয়্যারলেসের চার্জিং সুবিধা রয়েছে এবং আপনারা আরও পেয়ে যাবেন 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং। যেহেতু আপনারা জানেন ফোনটির প্রসেসরটি 5G সাপোর্টেড, তাই এখানে 4G এবং 5G উভয় সাপোর্টই পেয়ে যাবেন। তাছাড়াও রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFS, GPS, ব্লুটুথ 5.0 ইত্যাদির মতো সুবিধা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তাছাড়াও ফোনটিতে প্রায় সকল ধরনের সেন্সরসই দিয়ে দেওয়া হয়েছে। ফোনটি ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবে। দুইটি কালার ভ্যারিয়েন্টই দেখতে একদম প্রিমিয়াম লেভেলের এবং ফোনটি মোটামুটি কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে এক হাতে নিয়ে আপনারা কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। ফোনটির বটমে ব্যবহার করা হয়েছে একটি স্টেরিও স্পিকার। ডুয়াল স্টেরিও স্পিকার হলে আরো ভালো হতো। সো মোটামুটি এগুলো নাথিং অফার করছে। সো কেমন লাগলো আজকের ভিডিও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি দেখি আমার চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করেননি, তারপরে আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো তাহলে আজকে আসি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।